কোরআন থেকে হাদিস থেকে মূল্যবান আলোচনা করতেছেন মোহাম্মদ হাফিজুর রহমান মারিয়া। আমি তার মূল্যবান আলোচনা করার জন্য তাকে আহ্বান করছি। ভাই মোহাম্মদ হাফিজুর রহমানকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين ابيضت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার কথা বলতে গিয়ে না যায় কেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে আজকে চণ্ডীপুর ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জালসায় উপস্থিত হয়ে কিছু কোরআন কারীমের কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দুরূদ এবং তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আজকের এই দিন প্রোগ্রামে বসে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ৪র্থ নম্বর পারা ৩ নম্বর সূরা
সূরা আল ইমরানের 106 এবং 107 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার বিষয়বস্তু হাসরের মাঠে শান্তিতে থাকবে যারা, হাসরের মাঠে শান্তিতে থাকবে কারা, এ বিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব যেহেতু সময় খুব কম। আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন তার সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে এই মহাবিশ্ব ধ্বংস করে দেবেন, যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই হাসরের মাঠে পৃথিবীর সমস্ত মানুষগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ এবং জিন এই পৃথিবীতে এসেছিল, সমস্ত মানুষ এবং জিনেরা সেই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলো মানুষ আছে যাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে, ওই মানুষগুলো ওই হাসরের ময়দানে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াওমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين سيدت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে ঘোষণা দিয়ে বলেছেন, সেই দিন কতগুলো মুখ কালো হয়ে যাবে আর কতগুলো মুখ উজ্জ্বল হয়ে যাবে, কতগুলো মুখ সাদা হয়ে যাবে আর কতগুলো মুখমণ্ডল সেই দিন কালো হয়ে যাবে। যাদের মুখমণ্ডল ওই দিন কালো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জীবনে তোমরা ঈমান আনার পর কুফরি করেছিলে, দুনিয়ার জীবনে ঈমান আনার পর যেহেতু কুফরি করেছিলে, সেহেতু আজকে তোমরা সেই কুফরির শাস্তি ভোগ করো। নাউযুবিল্লাহ। যাদের মুখমণ্ডল সেই দিন কালো হয়ে যাবে, কালো কুৎসিত হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা ঈমান আনার পর আবার কুফরি করেছিলে, সুতরাং আজকে তার শাস্তি তোমরা ভোগ করো। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ইয়াদযাকু উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর থেকে যাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে, সাদা হয়ে যাবে, যাদের মুখমণ্ডল থেকে চেহারা থেকে সেই দিন নূরের জ্যোতি বের হবে, সেই দিন ওই মানুষগুলোকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনে যেহেতু আমাকে অনুসরণ করেছিলে, কোরআনের পথে থেকেছ, রাসূলের পথে থেকেছ, সুতরাং আজকে তোমাদের জন্য শান্তির জন্য ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আজকে শান্তি বাগান উদ্যান রয়েছে। হুম ফিহা খালিদুন। তোমরা এখানে অনন্তকাল তোমরা বসবাস করতে থাকো, এখানেই তোমাদের জন্য অনন্তকালের ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, যেই দিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, হাসরের মাঠ যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার আরশটাকে সেই মহাশূন্যের উপরে ঝুলিয়ে রাখবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া
فوقهم يومئذ ثمانية فأما من أوتي كتابه بيمينه فهو في عيشة راضية الله أكبر কোরআনুল কারীমের 29 নম্বর পারার 69 নম্বর সূরা হাক্কার 17 19 এবং 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোতে পরিষ্কার করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আকাশের প্রান্ত দেশে দাঁড়িয়ে যাবে যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই দিন ফেরেশতাগুলো আকাশের প্রান্ত দেশে দাঁড়িয়ে যাবে এবং 8 জন বড় বড় ফেরেশতা আছে। যেই 8 জন বড় বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ওই আরশটা তাদের কাঁধের উপরে করে দিয়ে মহাশূন্যে ঝুলিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশটা ওই শূন্যের উপরে ঝুলিয়ে থাকবে, নিচে তার ছায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিয়ে দেব, ওই মানুষগুলো চির শান্তির স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি আলোচনা করছি যে বিষয় নিয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে শান্তিতে থাকবে কারা, এই ব্যাপারে একটা হাদিস উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করব। এই হাদিসটি বুখারী, মুসলিম এছাড়াও সিয়াসাত তার সমস্ত কিতাবের মধ্যে এসেছে। সহিহ সনদে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, ওই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আমি সিরিয়ালে বলতেছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টে যে কথাটা বলেছেন, ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল যারা হবে, এই পৃথিবীতে যারা দেশের ক্ষমতা পালন করবে, রাষ্ট্রের ক্ষমতা যারা পালন করবে, যারা বড় বড় সুপার পাওয়ারে থাকবে, যারা বিভিন্ন বড় বড় দায়িত্ব থাকবে, যে কোনো প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল হবে, পরিবারের যারা দায়িত্বশীল হবে, দেশের এলাকার অঞ্চলের যারা দায়িত্বশীল হবে, এই দায়িত্বশীল গুলো যদি ন্যায়পরায়ণ হয়, সঠিকভাবে আল্লাহর বিধান দ্বারা, রাসূলের সুন্নাহ দ্বারা তাদের বিচার কার্য পরিচালনা করে, তারা আদল ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ন্যায়পরায়ণ দায়িত্বশীলদের সম্পর্কে বলেছেন, ওরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবারে অ্যাকচুয়ালি ডিটেইলস আলোচনা করার সময় আজ হবে না। আমার প্রাণের ভাইরা, নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন, সালবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এখন যৌবন যা, যুদ্ধে যাওয়ার সময় তার যে বয়সে মানুষের শরীরের মধ্যে তারুণ্য থাকে, তারুণ্যের উন্মাদনা থাকে, এই অবস্থায় যে কোনো মানুষ যে কোনো রকমের পাপাচারে অন্যায় লিপ্ত হয়ে যেতে পারে। এই সময় শয়তান মানুষকে বেশি টার্গেট করে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে কঠিন মুহূর্তে যৌবনের এই তারুণ্যের সময়ে যে তার যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের দিকে, রাসূলের দ্বীনের পথে সে অটল থাকতে পারে, ইবাদত বندگی করে তার জীবন কাটাতে পারে, যৌবন বয়সকে অতিবাহিত করতে পারে। আল্লাহর নবী বলেছেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ইযা ফারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝোলানো কিংবা
ব্যক্তির অন্তর, যে ব্যক্তির দিল মসজিদের সাথে ঝোলানো থাকে, লটকানো থাকে, যখনই মসজিদ থেকে বের হয়ে চলে যায়, আবার কখন মসজিদে আসবে, আবার কখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, তখন আবার এই মসজিদের মধ্যে চলে আসবে। এরকম করে যার অন্তরটা মসজিদের জন্য কাঁদে, মসজিদের জন্য পাগল করা হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলানি তাহাক্কা ফিল্লাহি ইসতামা আলাইহি, এমন দুইজন বন্ধু, এমন দুইজন অন্তরঙ্গ বন্ধু যারা দুজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আবার সম্পর্কটাও ভেঙে দিবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ এমন দুইজন মানুষ যারা বন্ধুত্বই করেছে কেবলমাত্র ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, এরকম দুইজন বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এরা হাসরের দিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে থাকবে, অর্থাৎ হাসরের ময়দানে তারা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বর, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাফাররাকু আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাদাত আইনাহু। 5 নম্বর শ্রেণীতে আল্লাহর নবী বলেন, এমন একজন ব্যক্তি যে নির্জনে নিভৃতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, যেখানে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখবে না, এমন একটা নির্জন জায়গায় বসে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে ভয় করে কাঁদতে থাকে, আর অঝোর ধারায় তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যে নির্জনে নিভৃতে আল্লাহ পাককে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, চোখ থেকে অঝোর ধারায় এই ব্যক্তি অশ্রু বিগলিত করতে পারে। আল্লাহর নবী বলেন, এরকম করে যে ব্যক্তি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাঁদতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় হাসরের ময়দানে তাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন দাআতুহু রাআতু জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সব শ্রেণীর মানুষের জন্য, সব বয়সের মানুষের জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলছেন, এমন এক শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বলছেন যে এমন এক শ্রেণীর মানুষ, এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে একটা সুন্দরী রমণী, একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী, যার পরিবারটাও অনেক উচ্চ বংশ, বড় মর্যাদাশীল বংশ, এবং চেহারার দিক দিয়ে ওই নারী হলো সবচাইতে রূপবতী এবং সবচাইতে সুন্দরী একজন নারী। এমন একজন উচ্চ বংশের সুন্দরী নারী যদি কোনো মানুষকে বলে, এদিকে এসো, আমার কাছে এসো, ওই ব্যক্তি তার কাছে চলে আসলো। এবার যদি বলে, আমি তোমার সাথে আমার এই যৌবনের একটু আনাগোনা করতে চাই, আমি আমার যৌবনের চাহিদা তোমার সাথে মেটাতে চাই, তুমি আমার সাথে ঘরের ভিতরে এসো, তোমার সাথে আমি একটু মিলিত হতে চাই। নাউজুবিল্লাহ। অত্যন্ত গোপনে, একেবারে নিভৃত পরিবেশে, যে পরিবেশে ওই মহিলার সাথে যদি ওই ব্যক্তিটা মিলেও যায়, তার সাথে যে কোনো রকমের অন্যায় আচরণ যদি করে, পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না। আল্লাহর নবী বলেন, এরকম একটা কঠিন সময় পাওয়ার পরে এরকম একটা সুবর্ণ সুযোগ তার জীবনে এসেছিল, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ওই মহিলার সামনে যে ব্যক্তি তার ঈমানকে হিফাজত করে এই কথাটা বলতে পারবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি মিলিত হতে পারি না। সুবহানাল্লাহ। কত কঠিন পরিস্থিতি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? আপনি মনে করছেন পরিস্থিতি খুব সহজ, কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল এবং কঠিন। এরকম একটা কঠিন পরিস্থিতিতে নিজেকে সামনে রাখা বড় কঠিন ব্যাপার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যেদিন ঘরের ভিতরে আটকিয়ে ফেলেছিল, 7টা ঘরের দরজা বন্ধ করা হয়েছে, ঘরের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, একেবারেই বেডরুম
পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে জুলাইখা তার শরীরের সমস্ত কাপড়গুলো একে একে খুলে ফেলতেছে। ঘরের মধ্যে অনেক রকমের অলঙ্গ নেকের ছবি ঝোলানো হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এগুলো থেকে তিনি তার চোখটাকে ঢাকতেছিলেন। তিনি চেষ্টা করতেছিলেন এই পরিবেশ থেকে কেমন করে বাঁচা যায়, কিন্তু জুলাইখা বারবার তাকে চেপে ধরতেছিল, বারবার তাকে নিজের দিকে আকৃষ্ট করতেছিল। জুলাইখা শেষ পর্যন্ত যখন বলে ফেললো তোমার সাথে আমি মিলিত হতে চাই, সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং এরকম অবস্থায় আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, পৃথিবীর যে কোনো মানুষ যদি তার চরিত্রকে হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেছেন এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেষ নম্বর পয়েন্ট, 7 নম্বর শ্রেণী, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর শ্রেণীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তি দান করলো অত্যন্ত গোপনে, খুব গোপনে দান করে, প্রকাশ্যে নয়, গোপনে দান করে, সে ডান হাতে কি দান করলো বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। দান করে মানুষকে বলে বেড়ায় না, দান করে অত্যন্ত গোপনে, এমনকি তার ডান হাত কি দান করেছে বাম হাতকে পর্যন্ত বুঝতে দেয় না। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তিও সমাজে আছে, আবার এরকম ব্যক্তিও সমাজে আছে সামান্য কিছু দান করলে একটা মানুষকে না বলা পর্যন্ত তার পেটের ভাত পছন্দ হয় না। এরকম মানুষ নাই? এরকম মানুষ আছে, অনেক মানুষ আছে দান করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ও বড় বড় দানবীর। সুতরাং দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। জীবনের প্রত্যেকটি আমল করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। আমার বড় ভাইরা, এই চণ্ডীপুর ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক আগে অনেক অবস্থা আমি দেখেছি, অনেক নিম্নমানের ছিল, কিন্তু এই অঞ্চলের মানুষের সহযোগিতায় আজকে কি সুন্দর ফ্যাসিলিটি বিল্ডিং দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীতে এই মাদ্রাসাকে আরো সুন্দর করে সাজাতে হবে, আরো সুন্দর করতে হবে। এই মাদ্রাসাটাকে এই গ্রামের একটা সেন্টার পয়েন্টে পরিণত করতে হবে। এই মাদ্রাসা ভিত্তিক মানুষের চরিত্রটাকে গঠন করতে হবে। আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে এই প্রতিষ্ঠানে সকালবেলা আপনাকে পাঠাতে হবে। সকালবেলা ছোট ছেলে মেয়েরা যদি এই প্রতিষ্ঠানে বলে আলিফ লাম মিম আলিফ বা তা সা এরকম করে সকালবেলা এই জায়গা থেকে যখন কোরআনের ধ্বনি উচ্চারিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের প্রতি রহমত এবং বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনশিদু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আবৃত্তি হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআনের দার্স হয়, যে পরিবেশে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টা জায়গা আছে জান্নাতের বাগান। কয়টি? 2টি জায়গা আছে জান্নাতের বাগান। 1 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ, আর 2 নম্বর হলো রাসূলের ঘর মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই মাদ্রাসা আপনাদের গ্রামের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গার মূল্যায়ন করতে হবে। আমার এক বাবাজি মাদ্রাসাকে ভালোবাসে, একটা কোরআনুল কারীম দান করেছে রব্বুল আলামিন। এই দানকে তুমি কোরআন মঞ্জুর করে না, বাংলার প্রত্যেকটি কোরআন করে দান করে দেখিয়ে বাংলার রহমত নামে পূর্ণ করে দেন। আমিন সুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা হিমায়ত আল্লাহ চণ্ডীপুর থেকে এসে 200 টাকা করেছে। এই দানকে তুমি কোরআন মঞ্জুর করে না রব্বুল আলামিন। এই দানের
দান করবো সকলে দানকে পূর্ণ করার মঞ্জুর করে দিও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি রব্বুল আলামিন এবং এই প্রোগ্রামের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই সরকারি মাদ্রাসা আজকের এই প্রোগ্রামকে সাকসেস করে সফল করে দেন এবং সর্বশেষ মানুষের জন্য আমি দোয়া করছি এবং আপনাদের কাছে আমি একজন ক্ষুদ্র মানুষ দোয়া চাচ্ছি। আমি কোরআন হাদিস দিয়ে দীর্ঘ সময় দীর্ঘ বছর ধরে আলোচনা করছি এবং চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আগামীতে আরো সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সেই শুভকামনায় সকলের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া আছে। আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কোরআন আমাদের কোনো ভুল হলে অন্তর আয়াতকে ক্ষমা করবেন, কোরআন হাদিসের কোনো কথা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করলাম। وما علينا إلا البلاغ فاذكروني أذكركم واشكروا لي تكفرون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই ঘর মসজিদ আর রাসূলের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা কেন্দ্র করে প্রতি বছরের ন্যায়